শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নববর্ষ মানেই নতুন একটা আনন্দ, একটা নতুন বছর শুরু হওয়া। তো জানি ভিডিওটা একদিন পর তোমরা পাবে, তাই সকলকে জানাই নববর্ষর অনেক ভালোবাসা। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে আমি আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো যে দেখো ওই চাদরটা চেঞ্জ করে দিলাম, অনেক কদিন হয়ে গেছে পেতে রাখা আছে। তো আজকে নববর্ষ বলে তো ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে নিই। এদিকে বিছানা চাদর চেঞ্জ করে বালিশে ওয়ারগুলো সব লাগিয়ে নেব, চেঞ্জ করে দিব। আর বালিশ ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছে। আর ছেলে মা ওরা ঘুম থেকে উঠে পড়েছে, আজ তাড়াতাড়ি উঠে পড়েছে সবাই। আর কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখলেই। তো ঘর সব নোংরা হয়ে যায়, ধুলো ভালি কিসকিস করে একদম ঝড় বৃষ্টির সময়। তো সেই জন্য চাদরটাও খুব নোংরা হয়ে গেছিলো, জানলাটা খোলা ছিল, তো সেই জন্য ধুলো এসেছে। সেই দিকে দেখো সব চেঞ্জ করে নিয়েছি। আর ছেলে উঠে ওর বাবার কাছে গিয়েছিল একটু, তোমাদের দাদাভাইয়ের কাছে। আর এই দেখো বাবু চলে এসেছে। আর এদিকে বিছানা চাদর তুলে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এই যে উঠোনটা ঝাড় দিতে এসেছি। আর প্রথমে একবার মানে টুকটাক নোংরা ছিল, সেগুলো জড়ো করে মা ফেলে দিয়ে এসেছে, হাওয়াতে যা এসেছে। আর সেরকম নোংরা ছিল না। তো এই যে সামনেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর একবার ঝাড় দিলেই তো পরিষ্কার থাকে উঠোনটা। আর এই যে স্কুটিটা সরিয়ে দিব। আর এই যে রেনকোট তোমাদের দাদাভাই কালকে পরে এসেছিলো, যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, তোমরা তো দেখেইছো, প্রচণ্ড মেঘ ডাকছিল। আর বৃষ্টিটা হওয়ার জন্য না ওয়েদারটা একটু যেন ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। তো মানে রোদের তাপটা একটু কম আছে এই দুটো দিন। তো আজকেও ভালোই কম ছিল। তো দুদিন আগে যা গরম পড়েছিল, যা রোদের তাত হয়েছিল, তো প্রচণ্ড শরীরটা তো আমার খারাপই করছিল গরমের জন্য। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা আছে, অতটা মানে রোদের তাত আছে তা না। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে। আর সকালবেলা দেখো অনেক তাড়াতাড়ি কিন্তু উঠেছি, উঠে যে যা কাজকর্ম আছে সব করে নিচ্ছি। আর মাও এদিকে উঠে পড়েছে, মাও এদিকে স্নান করবে, আমিও করব। আর এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর মা বললো এটার মধ্যে নোংরাটা ফেল, এগুলো ফেলে দিয়ে আসবো, তা সেই জন্য ওর মধ্যে তুলে নিলাম। আর তারপরে দেখো স্নান টান করে একদম চলে এসেছি। আর কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু ফুল আনার জন্য, তো নিয়ে এসেছে। তো একটা এই যে গাঁদা ফুলের চেন নিয়ে এসছে। ফুল যেহেতু গাছে ফুটছেই না, তো কী করবো, খুব সমস্যা হচ্ছে। তো গঙ্গা জল ছিটিয়ে রেখে দেবো, তো বাবুকে বলেছি রোজ একটা করে দিয়ে পুজো করবে। আর এই যে দেখো আজকে পুজো করে নিলাম আমি। আর একটা মালা নিয়ে এসেছিলো বাবার ছবিতে দেওয়ার জন্য, তো সেই মালাটা এই যে বাবার ছবিতে আমি দিয়ে দিব। রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো একটা, তো এই যে দিয়ে দিলাম। তো আর তারপরে দেখো এদিকে আজকে যেহেতু পুজো আছে, আজকে মঙ্গলচণ্ডী পুজো আছে, তো মা তো উপোস আছে। আর এই যে আমাদের মধ্যে দুধ উতলানো নিয়মটা আছে, তো তোমাদের কার কার আছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমি এদিকে ফ্রাইড রাইস বানাবো বলে সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর নিরামিষও হবে। আর আজকে যেহেতু একটা নববর্ষ, একটা নতুন একটা দিন, সেই জন্য দেখো ফ্রাইড রাইস আর চিকেন করেছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই আজ অনেক দেরি করেই দোকানে গিয়েছে, এই যে খেতে দিয়েছি। আর তারপরে এই যে দেখো শিব পুজোর যেটা হয়েছিল, সবাই কাদা খেলছিল, তো এই যে ঠাকুর নিয়ে বেরিয়েছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালে ডালিয়া করেছিলাম, মা যেহেতু মানে নিরামিষ খাবে, পুজো আছে সেই জন্য। আর এই যে দেখো তারপরে এই যে স্নান টান করে কিন্তু আমি এই নাইটিটা পরেছিলাম, নতুন নাইটিটা, পুজো টুজো করেছি। আর রান্না করার সময় আমি অন্য নাইটিটা পরেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার এই নাইটিটা পরলাম নতুনটা। আর আজকে আর দোকানে যাইনি, ছেলে আর আমি অনেক ঘুমিয়েছি, আজকে বেশ আরাম করেই কাটালাম। আর এই দেখো সন্ধ্যাবেলায় ছেলে আবার সন্ধ্যা দেখাচ্ছে। আর ছেলেও নতুন সব পরেছে, তোমাদের দাদাভাইও নতুন পরেছে, মাও তাই নতুন নতুন সব পরেছি। আর তোমাদের দাদাভাই কাল দুটো নাইটি নিয়ে এসেছিলো, তো সেগুলো সেলাই করা হয়নি, সেই জন্য আর আজকে পরতে পারলাম না। মা একটা পরেছে, আমি আবার অন্য দিন তোমাদের দেখাবো। আর এই যে দেখো ছেলে সন্ধ্যাটা দেখিয়ে নিল। আর তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসালাম, যেহেতু এক্সাম কালকে থেকে ছেলের এক্সাম শুরু হচ্ছে। তো যাই হোক অনেক টাইম ওকে পড়ালাম, নিজে দেখো পড়াচ্ছিলাম। আর তারপরে আমি আটাটা মেখে রেখেছিলাম লুচি বানাবো বলে।
তো এই যে গুলু গিয়েছিল মামার বাড়ি, চলে এসেছে, তো সেটাই আমি ক্যামেরা অন করে দেখাচ্ছিলাম। আর এখন এই যে আসার পরে কত মুখে আওয়াজ করছে দেখো, এত দুষ্টুমি হয়েছে, যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলা এখানে আমি দুধ জাল দিচ্ছিলাম সিমুই বানাবো বলে, আর পরে আর তোমাদের দেখাতে পারিনি। আর এই যে দেখো গুলুর অবস্থা, এখন যেহেতু বড় হচ্ছে মুখে প্রচণ্ড আওয়াজ করছে, মানে আর কেমন করছে দেখো, এই যে মুখের আওয়াজটা অন্যরকম একটা। দেখো কেমন হাত নড়ায় আর কেমন কথা বলে, বলো। হুম। আর এই যে দেখো আমরা সবাই একটু বসেছিলাম, দাদা ছিল, ছোটদা, ছোটো বৌদি, ওরা যেহেতু গিয়েছিল বেড়াতে একদিনের জন্য, তো চলে এসেছে। তো এখানে বসে সবাই আমরা গল্প করছিলাম, মা আছে। তো আটাটা মেখে রেখেছিলাম আগেই, তো এখন গিয়ে লুচিটা মানে ভেজে নেব। তোমাদের দাদাভাইও আসার টাইম হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। আজকের দিনটা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো খুব মজা আনন্দ করে কাটালাম, সারাদিন খাওয়া দাওয়া করে, আমিষ নিরামিষ সব কিছুই হয়েছে। তো খুব আনন্দ মজা করে নিজে একটু রেস্ট নিয়ে কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।